ইরানের পারমাণবিক শক্তি সংস্থা এক বিবৃতিতে বলেছে, এই সংস্থা প্রয়োজনীয় প্রতিক্রিয়া নেওয়ার প্রস্তুতি নিয়েছে, যার মধ্যে আইনি ব্যবস্থাও গ্রহণও রয়েছে, যাতে ভুক্তভোগী ইরানি জাতির অধিকার রক্ষা করা যায়। যুক্তরাষ্ট্রের জন্য সম্ভাব্য হুমকিগুলো হলো ব্যালিস্টিক মিসাইল হামলা। ইরানের সবচেয়ে প্রচলিত প্রতিক্রিয়া হতে পারে ব্যালিস্টিক মিসাইল ব্যবহার করে হামলা। ইসরায়েলের বিরুদ্ধে ইতিমধ্যে শত শত ক্ষেপণাস্ত্র ব্যবহার করেছে ইরান। নিউ ইয়র্ক টাইমসের দাবি, মার্কিন ঘাঁটিগুলোর বিরুদ্ধে ক্ষেপণাস্ত্র হামলার প্রস্তুতি নিচ্ছে ইরান। মধ্যপ্রাচ্যে, বিশেষ করে সংযুক্ত আরব আমিরাত, জর্ডান ও সৌদি আরবে যুক্তরাষ্ট্রের 20টিরও বেশি ঘাঁটি রয়েছে, যার অনেকগুলোই ইরানের সজিল-2 ক্ষেপণাস্ত্রের 2000 কিলোমিটার রেঞ্জের মধ্যে। তবে ইরাক ও সিরিয়ার ঘাঁটিগুলোই প্রথম টার্গেটে হতে পারে। মার্কিন দূতাবাস ও কনসুলেটে হামলা। টেলিগ্রাফের প্রতিবেদন অনুযায়ী বাগদাদের মার্কিন দূতাবাসকে প্রধান লক্ষ্য বানাতে পারে ইরান। এই আশঙ্কায় দূতাবাসটি ইতোমধ্যে প্রায় পুরোপুরি খালি করে ফেলা হয়েছে। এছাড়া ইসরায়েলের মার্কিন দূতাবাসও খালি করে ফেলা হয়েছে। তেল ও এলএনজি স্থাপনা। টেলিগ্রাফের ভাষ্য, ইরান যদি মনে করে তার অস্তিত্ব হুমকির মুখে, তাহলে সৌদি আরব, ইউএই সহ উপসাগরীয় অঞ্চলের জ্বালানি স্থাপনায় হামলা হতে পারে। হরমুজ প্রণালী বন্ধের হুমকি। প্রতিবেদন অনুযায়ী বিশ্বের 20% তেল এই পথ দিয়ে যায়। ইরান সহজে এই প্রণালীকে মাইন পুঁতে বন্ধ করে দিতে পারে এবং জাহাজ চলাচল স্তব্ধ করতে পারে। তবে এটি করলে চীন সহ অন্যান্য বড় ক্রেতা দেশ ক্ষিপ্ত হবে, যা ইরানকে আন্তর্জাতিকভাবে সম্পূর্ণভাবে একঘরে করে ফেলতে পারে। প্রক্সি গোষ্ঠী ব্যবহার। ইরানের সবচেয়ে কার্যকর কৌশল হলো প্রক্সি গোষ্ঠী ব্যবহার করে হামলা চালানো, যেমন হিজবুল্লাহ ও হামাসকে দিয়ে ইসরায়েলের বিরুদ্ধে হামলা, হুথি নিয়ন্ত্রিত ইয়েমেনি বাহিনীর মাধ্যমে লোহিত সাগরে বাণিজ্যিক জাহাজে হামলা, কাতাইব হিজবুল্লাহ গোষ্ঠীকে দিয়ে ইরাকে মার্কিন ঘাঁটিতে ড্রোন হামলা ইত্যাদি। সাইবার হামলা। বিশ্লেষকরা মনে করেন, বর্তমান সংকটে ইরান বড় ধরনের সাইবার হামলা চালাতে পারবে না। বিশেষজ্ঞদের মতে এই মুহূর্তে ইরান সীমিত প্রতিক্রিয়া জানাবে, তবে পুরোপুরি যুদ্ধ শুরু করলে তা তেহরানের জন্য আত্মঘাতী হতে পারে।